21 আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের বিচারিক রায় বাতিল, বাবর সহ সব আসামিদের খালাস। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় 24 জন নিহত এবং শতাধিক আহত হন। এই হামলার ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সহিংসতার একটি অন্যতম কলঙ্কজনক অধ্যায়। আওয়ামী লীগ দাবি করেন হামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হামলার পরদিন মতিঝিল থানার তৎকালীন এসআই শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে 2008 সালে সিআইডি অভিযোগপত্র দাখিল করে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া প্রথম অভিযোগপত্রে 22 জন আসামির নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে অধিকতর তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জনের নাম সংযোজন করা হয়। 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল এবং ডেট রেফারেন্স নিয়ে 2022 সালের 4 ডিসেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয়। দীর্ঘ 1.5 বছর শুনানির পর রবিবার 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতে রায় বাতিল করেন। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় করা 2 মামলায় সব আসামিরাই নির্দোষ প্রমাণিত হয়েছে। রায়ের ফলে মামলাটি বিচারিক আদালতের সিদ্ধান্তকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এদিকে দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকেও আদালত বেকসুর খালাস দিয়েছে। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার জানিয়েছেন, তারা রায়ের বিস্তারিত কপি পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করবেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা এই রায়কে ন্যায় বিচারের বিজয় বলে আখ্যায়িত করেছেন। এই রায় বাংলাদেশের রাজনৈতিক এবং বিচারাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।